মা, ও মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আমার যে ভীষণ ভয় লাগছে মা। মারে, এত ভয় পাস না। বাইরে যে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার মনে হয় বন্যাই হয়ে যাবে। ও মা, আমাদের স্কুলের ম্যাডাম তো বন্যা সম্পর্কে আমাদেরকে পড়িয়েছে। বন্যা হলে নাকি ঘরবাড়ি সব ডুবে যায়। তাহলে কি আমরা বন্যার কারণে মারা যাব? মারে, এইরকম কথা মুখেও আনিস না। আল্লাহ তাআলা ঠিক একটা পথ বের করে দিবে। আমি তো অন্য কিছু ভাবছি রে মা। মা, তুমি আবার কি ভাবছো আমাকে বলো তো। মারে, আমি ভাবছি আমাদের লিচুর বাগানে লিচুর কী অবস্থা হবে। যদি এত বৃষ্টি হয় তাহলে তো লিচুগুলো নষ্ট হয়ে যাবে আর লিচুর বাগানটাও তলিয়ে যাবে। মা, তাহলে কাল সকালে গিয়ে লিচু বাগান থেকে সবগুলো পাকা লিচু পেড়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা, ভালোই ভালোই আগে সকালটা হোক, তারপর দেখা যাবে। এখন এত কথা না বলে চল খেয়ে দে ঘুমিয়ে পড়ি। মা মালা, আমি লিচুর বাগানে যাচ্ছি রে মা, লিচুগুলো পেড়ে আনতে। তারপর সেই লিচুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব। মা, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না, আমি তোমাকে লিচু পাড়তে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি চল। আকাশ যে আবার মেঘলা হয়ে যাচ্ছে, আমার তো মনে হয় আবার না জানি কখন বৃষ্টি নেমে আসে। মা, দেখেছো লিচু বাগানে পানি চলে এসেছে। আজ যদি আমরা লিচু বাগানে না আসতাম তাহলে তো লিচু বাগানটা পানিতে তলিয়ে যেত। মারে, এত লিচু কিভাবে বিক্রি করব? এত লিচু সস্তায় বিক্রি করলেও তো একদিনে বিক্রি করা যাবে না। আর আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের লিচু বাগানটাও তলিয়ে যাবে। যেইভাবে স্রোতের পানি বাড়ছে দেখে তো মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি সব তলিয়ে যাবে। আমাদের আজকের মধ্যেই নিরাপদ আশ্রয়ের জন্য একটা ব্যবস্থা করতে হবে রে মা। ও মা, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আমরা যদি লিচুর ডালপালা আর পাতা দিয়ে সুন্দর করে একটা নৌকা বানিয়ে ফেলি, তারপর যতদিন বৃষ্টি থাকবে ততদিন আমরা সেই নৌকায় থাকতে পারবো। হ্যাঁ রে মা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমি তো এইভাবে কখনো চিন্তা করিনি। ঠিকই বলেছিস রে মা। এখন চল লিচুগুলো পেড়ে বাজারে নিয়ে যাই আগে বিক্রি করার জন্য। এরপর শেফালি বাজারে লিচুগুলো বিক্রি করতে থাকে আর সবাই সস্তা পেয়ে লিচুগুলো কিনে নেয়। হ্যাঁ রে শেফালি, তোর মাথাটা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি? এত সুন্দর দামি দামি লিচুগুলো তুই সস্তায় বিক্রি করে ফেলছিস। গাছ থেকে একেবারে না পেরে অল্প অল্প করে পেরে বিক্রি করতি, তাহলে তো তোর অনেক লাভই হতো। কাকুলি ভাবি, যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হয় বন্যাই হবে। লিচু বাগানের খুব কাছাকাছি পানিও চলে এসেছে। আর আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আমার লিচু বাগানটা একেবারে পানিতেই তলিয়ে যাবে। তাই আমি লিচুগুলো সস্তায় বিক্রি করে দিচ্ছি, তাতে করে সবাই লিচুও খেতে পারবে আর আমারও তেমন ক্ষতি হবে না। এখন তো দেখছি তোর মাথাটা পুরোই গেছে, এখন আবার কিসের বন্যা হবে? আচ্ছা যাক, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। ও মা, আমাদের লিচু ডালপালা আর পাতা দিয়ে তৈরি করা নৌকাটা তো খুবই সুন্দর হয়েছে। এখন আমরা বন্যার মধ্যে নিরাপদেই থাকতে পারবো এই নৌকার মধ্যে। হ্যাঁ রে মা, তোর কথায় আগেই বানিয়ে রাখলাম। যদি সত্যিই বন্যা হয় তাহলে এতে আশ্রয় নিতে পারবো। মা, দেখেছো আবারও বাইরে বৃষ্টি হচ্ছে। আমার তো এখন অনেক ভয় লাগছে মা। বন্যা হলে আবার আমাদের ঘরবাড়ি সব ডুবে যাবে না তো? না রে মা, তুই এত ভয় পাস না। কিছুক্ষণ পরে দেখবি বৃষ্টি একেবারেই থেমে গেছে। আরে আরে, এই বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছে না। তাহলে কি সত্যিই বন্যা হবে নাকি? যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো দেখছি সত্যি সত্যিই বন্যা হয়ে যাবে। যাই হোক, আমার তো একটা ব্যবস্থা করতেই হবে। ওই শেফা তো বলেছিল লিচুর ডালপালা আর পাতা দিয়ে নাকি একটা নৌকা বানাবে। আমি বরং ওই নৌকাটা চুরি করে নিয়ে আসি, না হলে তো আমাদের ডুবে মরতে হবে। এই তো শেফার লিচুর নৌকা। শেফা তার মেয়েকে নিয়ে নিশ্চয়ই নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে আমি নৌকাটা নিয়ে চলে যাই। ওরা মা ও মেয়ে পানিতে ডুবে মরে যাক, তাতে আমার কি।
এরপর কাকুলি নৌকাটা চুরি করে নিয়ে চলে আসে। হ্যাঁ রে মা মালা, এখন আমাদের কি হবে? আমাদের নৌকাটা মনে হয় স্রোতের কারণে চলে গেছে, কিন্তু আমি তো অনেক শক্ত করেই বেঁধে রেখেছিলাম, এইভাবে তো যাওয়ার কথা না। মা, আমার তো মনে হয় কেউ নৌকাটি চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হয়, কিন্তু এবার আমি কি করব? তোকে আমি কি করে নিরাপদে নিয়ে যাব? পানি তো শুধু বাড়তেই আছে রে মা। মা, ওই যে দেখো, একটা নৌকা আসতেছে। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্যই নৌকাটা পাঠিয়েছে। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি চল, আপাতত এই নৌকাটায় উঠে দেখি কোনো শুকনো স্থান পাই কি না। মা দেখো, নৌকাটা কত সুন্দর একটা দ্বীপে এসে থামলো, আর দ্বীপটা কত সুন্দর। মারে, এখানে চল, বিশ্রাম নেই, পরে না হয় খাবারের ব্যবস্থা করব। কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো আমাকে। মা দেখো না, গাছটি কেমন কথা বলছে। সাহায্য করো আমাকে, একটু পানি দাও, পানি দাও আমাকে, পানি দিয়ে সাহায্য করো। মা দেখো, গাছটি পানি চাচ্ছে। মনে হচ্ছে গাছটির খুব পানি পিপাসা পেয়েছে। গাছটার অনেক কষ্ট হচ্ছে। মা, তুমি গাছটাকে একটু পানি এনে দাও না মা। তুই ঠিক বলেছিস রে মা, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। এই বলে শেফা কিছুক্ষণের মধ্যেই পানি এনে গাছের গোড়ায় ঢেলে দেয়, আর সাথে সাথেই গাছটি একটি ডাইনিতে রূপান্তরিত হয়। আর এটা দেখে শেফা আর মালা অনেক অবাক হয়ে যায়। আমি কি দেখছি? গাছটি আবার ডাইনি হয়ে গেল কি করে? কে কে তুমি? আমাদের কোনো ক্ষতি করো না, আমাদেরকে দয়া করে ছেড়ে দাও। ভয় পাস না তোরা, আমি তোদের কোনো ক্ষতি করব না। আরে, তুমি এইভাবে নিজের রূপ পরিবর্তন করলে কি করে? এক দুষ্ট জাদুকর আমাকে মেরে আমার জাদু শক্তি কেড়ে নিতে চেয়েছিল। আমি সেই দুষ্ট জাদুকরকে বাধা দিয়েছিলাম বলে দুষ্ট জাদুকর তার জাদু মন্ত্র দিয়ে আমাকে গাছ বানিয়ে ফেলেছে, আর বলেছে কেউ যদি আমার গাছের গোড়ায় পানি দেয় তাহলে আমি নিজের রূপ ফিরে পাবো। আমি অনেকের কাছেই সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আজ তোরা করলি, তাই আমি তোদেরকে উপহার দিতে চাই। বল তোরা কি চাস? আর তোরা এই গহীন জঙ্গলে এলি কি করে? জানো ডাইনি, বন্যায় আমাদের ঘর বাড়ি লিচু বাগান সব তলিয়ে নিয়ে গেছে। তুমি শুধু আমাদেরকে একটা ঘর দাও, একটা ঘর দিলেই হবে, তাহলে আমরা সেই ঘরেই থাকতে পারবো। আরে মালা, তুই এসব কি বলছিস? না ডাইনি, আমাদের তেমন কিছু লাগবে না, তোমাকে সাহায্য করতে পেরে আমরা অনেক খুশি। তোরা তো দেখছি খুবই ভালো আর লোভীও নস, আমি মুগ্ধ হয়েছি তোদের ব্যবহারে। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে সাহায্য করব। এই নে জাদুর সোনার লিচুর বাড়ি, আজ থেকে এই জাদুর লিচুর বাড়িটি তোদের। এই ঘরের কাছে তোরা যা চাইবি এই ঘর তোদেরকে তাই দিবে। আজকের পর থেকে তোদের আর কোনোই অভাব থাকবে না। ডাইনি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, তোমার এই ঋণের কথা আমরা কখনোই বলবো না। আমিও তোদের সাহায্যের কথা কখনো বলবো না। তোদের আর কোনো সাহায্য লাগলে আমাকে ডাকবি, আমি সাথে সাথেই তোদের কাছে চলে আসবো।